আজকে আমাদের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সরস্বতী পুজোর দিন আমরা সবাই ব্যস্ত থাকি, সেই জন্য সরস্বতী পুজোর খাওয়ানোটা আমাদের স্কুলে সরস্বতী পুজোর কিছুদিন পরেই করানো হয়ে থাকে। আমাদের হেড ম্যামের দায়িত্ব ছিল মিষ্টি এবং পনির আনা, তিনি কিন্তু যথাসময়ে এনে হাজির করলেন। এর মধ্যে আমাদের স্কুলের মাস্টারমশাই চাটনির জন্য টমেটো খেজুর নিয়ে চলে আসলো। এরপর আমরা তিনজন লেগে পড়লাম পনির কাটার জন্য। মেনলি বর্ণালীদিই পনির কাটে, কারণ আমাদের স্কুলে যতবারই পনির খাওয়ানো হয়েছে বর্ণালীদিই কেটে খুব সুন্দর সাইজ করে দেয়। আমরা বর্ণালীদির হেল্পার হিসাবে কাজ করি। আপনারাই দেখুন দিদি কি সুন্দর করে পনিরগুলো সাইজ করে দিচ্ছে। আমাদের বিদ্যালয়ে যখনই কোনো স্পেশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়, আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা টিচার্স আমরা হাতে হাত লাগিয়ে কাজটাকে আরও সহজ করে তুলি। এর মধ্যে আমাদের সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের মেনু ছিল গরম সাদা ভাত, ভেজ ডাল, তার সাথে আলুর চিপস, পনির তরকারি, চাটনি, মিষ্টি এবং বোঁদে। আজকে অনেক রকম পদ রান্না করার ফলে রান্নার দিদিদের অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, তাই আমরাই সমস্তটাই পরিবেশন করার দায়িত্ব নিয়েছিলাম। আমরা দিনের অনেকটা সময়ই স্কুলেই কাটাই, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি একসাথে মিলেমিশে কাজ করার। এতে আমাদের মধ্যে বন্ডিংটাও অনেক ভালো স্ট্রং হবে। কেমন খেতে লাগছে বলো? ভালো লাগছে? খেয়ে নাও সব। এই যে একে দেখছেন, এর নাম তিন্নি। ও কথা বলতে পারে না, শুনতেও পারে না। আর তমজিৎ একজন অটিজম আক্রান্ত শিশু। এদিকে তাকাও, এদিকে তাকাও। কেমন হয়েছে? কেমন লাগছে খেতে? ভালো হয়েছে? ভালো? আজ খেয়েছো? কি আজকে ম্যামরা দিচ্ছে, যা দেবে সব খাবে, চুপচাপ খেয়ে নেবা। দাও দাও দাও। আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের অজুহাত থাকে, এটা খাবো না, সেটা খাবো না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাতে ওদের সব কিছুই খাওয়ানোর শেখাতে পারি। কেমন লাগছে খেতে? ভালো লাগছে তোমার? ভালো লেগেছে? রাজা পেট ভরেছে? রান্না ঠিক হয়েছে দিদি? তোমাদের কেমন লেগেছে? কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ঝাল লাগছে? ভালো লাগছে? আর কটা ভাত নেবে? ও দেবস্মিতা, প্রথম ব্যাচে বসেছো, দ্বিতীয় ব্যাচ শেষ হতে গেল তো, আজকে হবে খাওয়া? এই যে তিনজন নিরলস পরিশ্রম করে আজকের সমস্ত রান্নাবান্না করেছে। তো বাচ্চা, গার্জিয়ান সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা টিচার্সরা এবং রাঁধুনিরা খেতে বসলাম। শুধুমাত্র খাবার পরিবেশনের কাজেই আমরা থেমেছিলাম না। আজ যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেহেতু কাজের চাপও একটু বেশি ছিল, সেই জন্য আমরা হাতে হাতে লাস্টের ধোয়া মোছার কাজটাও এগিয়ে দিলাম। আমাদের স্কুল আমাদের ভালোবাসার জায়গা। এখানে সারা দিন আমরা কাজ করি, তারপরে যে যার বাড়ি চলে যাই। আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যাতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। আমাদেরকে দেখে এই ছোট্ট ছোট্ট মুখগুলোতে যে হাসি ফুটে ওঠে, এটাই তো আমাদের শ্রেষ্ঠ পাওনা। আজ স্কুলের কাজ সামলাতে সামলাতে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে আমার বোন আমাকে খুঁজতে খুঁজতে আমার স্কুলে চলে এসেছে। পরে আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম। আমার স্কুলের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।